নিয়ে পা পর্যন্ত যেটা নিয়ে আপনি খেয়েছেন বলবে, বলছে জমিন আপনার বিরুদ্ধে আপনার কথা বলবে। জমিন বলবে আমার হাত আমার পা দিয়ে হেঁটেছে আমার বুকে, এ অন্যায় করেছে। এই আখিরাতটা এমন একটা জিনিস, আমি আপনাদেরকে বলতে চাই এতটুকুই যে আপনারা আখিরাতকে ভয় করেন। এর বিষয়ে আপনার অনেক কোরআন এবং হাদিস আছে, এটা ছোট বিষয় নয় গো, অনেক কোরআন এবং হাদিস আছে। আপনার ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, এই যে আয়াত সম্পূর্ণ আপনার যেদিন আপনার ভূমিকম্প আপনার হতে লাগবে সেদিন কিন্তু মানুষ মনে করবে যে আজকে হয়তো কি হয়েছে, জমিনের কি হয়েছে, সেদিন পরকালের ভয় করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা পয়েন্টই বলতে চাই যে আগে ভয় করুন, আগে আখিরাতকে ভয় করুন, তারপরে আপনার তাহলে আপনার কাজে দেবে। আর আপনি যখন আপনি বৃদ্ধ বয়সে মরে যাবেন, আপনার যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন যদি আপনি আল্লাহকে ভয় করেন সেই ভয় আপনার কাজে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই যে পরকালকে যদি আপনি ভয় করেন আপনার জন্য একটা সফলতা রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ আজকে আমরা পরকালকে ভয় করতে চাই না। দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি যে দুনিয়ার মধ্যে কি আছে, দুনিয়ার মধ্যে কি, এটাই আমরা দেখতে চাই। কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আমিন একাধিক জায়গায় বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। একাধিক জায়গায় কোরআনে বলেছে, আমরা সকলে জানি যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন কেউ কাউরির খবর আপনার নেবে না, আপনার খবরটা আপনাকে নিতে হবে। আপনার পিতা যাবে একটা জায়গায়, আপনি যাবেন আর একটা জায়গায়। আপনার পিতা সেদিন আপনার বিরুদ্ধে খবর নেবে না, আপনার পিতা বলবে না, ধরেন আপনি আরাম টাকা দিয়ে প্রচুর প্রাচুর্য করেছেন, প্রচুর জমি জায়গায় করেছেন, আরাম টাকা দিয়ে আপনি প্রচুর অনেক কিছু করেছেন, সেদিন যখন আপনি আখিরাতে মানে আপনি উঠবেন, উঠার পরে